ফিরে এলাম বন্ধুরা আবারও একটা নতুন রান্নার সঙ্গে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বুড়ো শিমের চচ্চড়ি। হ্যাঁ, বুড়ো শিমের চচ্চড়ি। দেখো, আমরা শিম কিন্তু কচি খেতেই ভালোবাসি, বা কচি কচি শিমই কিন্তু আমরা সচরাচর সর্ষে বলো, ছ্যাঁচড়া বলো, ভাজা বলো, এগুলোতে আমরা দিয়ে থাকি। তবে বুড়ো শিম অনেকেই খেতে পছন্দ করি না। তবে বুড়ো শিমটাকে যদি এভাবে করে চচ্চড়ি করা হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো, এখানে আমি বুড়ো শিম নিয়ে নিয়েছি, আর শিমগুলো অনেকটাই প্রায় শুকিয়ে শুকিয়ে এসেছে। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি শিমগুলো কি করছি। তো দেখো, যেগুলো ওরই মধ্যে একটু কচি আছে, তো সেগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, একদম ছোট ছোট করে কেটে নিলাম। আর যেগুলো অনেকটা বুড়ো বুড়ো হয়ে গেছে, সেগুলোকে কাটবো না গো, সেগুলো মাঝখান থেকে এভাবে করে বিচনগুলোকে বার করে নেব। দেখো, যেগুলো অতিরিক্ত বুড়ো হয়ে গেছে, শিমগুলো অনেকটাই মোটা মোটা হয়ে গেছে, সেগুলো থেকে আমি বীজগুলোকে বার করে নিচ্ছি। এই বেচনগুলো খেতে ভীষণ টেস্টি লাগে, অনেকটা বাদামের মতন খেতে লাগে। আর যেগুলো ওরই মধ্যে একটু দেখো কচি কচি আছে, সেগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। কচি অবশ্য নেই, এগুলো বুড়োই হয়ে এসেছে, তবে এগুলো এখনও বীজগুলো পাকেনি। ঠিক একইভাবে আমি সবগুলো শিমগুলোকে কেটে নিয়েছি। আর একদিকে দেখো আমি বিচনগুলোকে সাইড করে নিয়েছি, আর একদিকে শিমগুলোকে কেটে রেখেছি। কত সুন্দর কালার দেখো। এই শিম চচ্চড়ির মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে সাজনের ফুল। তো দেখো, এখানে আমি সাজনের ফুলটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এখন চলো উনুনটা ধরিয়ে নিই। উনুন ধরে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসানোর পর একটু বেশি করে তেল লাগবে। তারপরে 2-4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটাকে আমি বেশ একটু লালচে লালচে করে ভেজে নেব। এরপর আমি শিমগুলোকে দিয়ে দেবো, সঙ্গে সাজনের ফুলগুলোকেও দিয়ে দেবো, আর ওপর থেকে আমি কলাইগুলোকেও দিয়ে দিলাম। এবার এর ওপরে আমি দিয়ে দেবো হচ্ছে 1 মুঠো পেঁয়াজ কুচি। এবার এটাকে নাড়াচাড়া না করে ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে এবার আমি এটাকে নাড়তে থাকবো। খুব ভালো করে এটাকে এখন আমি ভাজবো। এভাবে করে 2 থেকে 3 বার ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। তার উপরে আমি দেখো লবণ আর হলুদটাকে দিয়ে আমি আবারও এটাকে ভেজে নিচ্ছি। আর কিছু লাগবে না, শুধুমাত্র এই লবণ হলুদটা দিয়ে এবার ভালো করে আবারও ভাজতে থাকতে হবে ঢাকা দিয়ে দিয়ে। 2 থেকে 3 মিনিট পর পর ঢাকাটা খুলতে হবে, আর একবার করে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। কখনো কখনো এক থালা ভাত খাওয়ার জন্য মাছ, মাংস, ডিম এবং তেল ঝাল মশলারও খুব বেশি প্রয়োজন পড়ে না। এরকমভাবে কখনো বুড়ো শিমের চচ্চড়ি বানিয়ে দেখো বন্ধুরা, ভীষণ টেস্টি লাগে। আর এই চচ্চড়িটা খেতে হলে কিন্তু এই সিজনেই খেতে হবে, এরপর কিন্তু আর হবে না। হয়ে গেছে হালকা করে ভাজা, এবার আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখবে, কেননা সাজনে ফুল একটু কষা কষা হয়, তো সেটা যাতে খুব বেশি না লাগে তার জন্য চিনিটা লাস্টে অল্প একটু দিয়ে দেবে। আর যদি অনেকের কাছে তেতো খাওয়াটা কোনো ব্যাপার না হয়ে থাকে, তাহলে চিনি দেওয়ার দরকার নেই।
একদম ভাজতে 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 যখন দেখবে মচমচে করে তেল ছাড়ছে বা গায়ে গায়ে পুরো তেল লেগে গেছে, তখন জানতে পারবে যে ভাজাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। সামান্য একটু লবণ কম লাগছিল, তাই আমি ওপর থেকে আরেকটু লবণ দিয়ে দিলাম। একটুখানি চেক করে নেবে নামিয়ে নেওয়ার আগে, যদি লবণের কম বেশি হয় তাহলে লবণটুকু একটু দিয়ে আবারও 1-2 বার ভেজে নিয়ে এটা রেডি হয়ে যাবে। বিশ্বাস করো বন্ধুরা, এক থালা ভাত খাওয়ার জন্য আজ আমার অন্য কিচ্ছু লাগবে না। এই ভাজাটাই বলো বা এই চচ্চড়িটা বলো, এটা দিয়ে আমাদের কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। খুব টেস্ট হয় খুব। আর এটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে উপকারীও আছে। শিমে কিন্তু অনেক আয়রন থাকে, আর সাজনে ফুল খেলে কিন্তু হামপক্স হয় না। যদি আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলে যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ যেতে যেতে একটা কথাই বলবো, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রান্নার সঙ্গে। টাটা।